মা আছে যতদিন ভালোবাসাও পাবেন ঠিক ততদিন। মায়ের মতো আপন পৃথিবীর বুকে আর কেউ কখনোই হতে পারে না। একটু যদি গ্রামের বাসায় যায়, মায়ের বাড়িতে যায়, তাহলে মা যে কি রেখে কি দিবে, কি করবে, কি খাওয়াবে, সেই নিয়েই মানে অতিষ্ঠ হয়ে যায়। নারকেলটা এখনো পরিপক্ক হয়ে ওঠেনি, তো এখনো ডাব টাইপের আর কি। এখনো মানে যে আমরা গ্রামের ভাষায় বলে যে এটা এখনো ঝুনো হয়নি। তো ডাবে বেশি পানি হয়নি, অল্প পানি হয়েছে। আমি মুরগিটা আবার আগে থেকে একটু প্রসেসিং করে সব রকমের মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম। এই মশলা দিয়ে মাখিয়ে রাখলে হয় কি, সব মশলাগুলো ভিতরে যায়, মানে খাইতে ভালো লাগে। রোজার সময় এমনিতেই কোনো কিছু খাইতেই ভালো লাগে না, শাক সবজিটা খাইতেই বেশি ভালো লাগছে। কিন্তু তারপরে মাংসটাও তো খাইতে হয়, সব সময় তো আর শাক সবজি খেয়েও হয় না। তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে গরম করে ওর ভিতরে একটু এলাচ দিয়ে মুরগিটা দিয়ে সব রকমের মশলা আগে থেকে দিয়ে রাখছিলাম। হলুদটা দিছিলাম না, পরে হলুদটা দিলাম। আমার কাছে মনে হয় মশলা মেরিনেট করে রাখার সময় হলুদটা দিলে কেমন জানি হলুদ হলুদ গন্ধটাই বেশি আসে, এই জন্য আমি হলুদটা দিই না, হলুদটা পরে দিই। তো এই মাংসটা একটু কষাচ্ছি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল, কারণ আমি অনেক বেশি ঝাল দিয়েছিলাম। তো এইখানে আবার ক্যামেরাটা একটু সেট করে নিলাম, এতে করে আমার সহকারে দেখা যায়। তারপর আর কি মাংসটা কষাচ্ছি অনেক বেশি করে, কারণ এই মুরগিগুলা যদি ফার্মের এই মুরগি একটু বেশি করে না কষাইলে খাইতে ভালো লাগে না। আমি তো ঢেকে দিয়েছিলাম পানি না দিয়েই, দেখছি যে কিছুক্ষণ পর অনেকগুলো পানি বের হয়েছে, সেইটা দিয়েই প্রায় কষানো যাবে। হালকা একটু সামান্য মশলার ব্লেন্ডারটা ধুয়ে একটুখানি পানি দিয়েছিলাম, তাতেই মাংসটা কষানো হয়ে গিয়েছিল। আর মাংসের কালারটা তো অসম্ভব রকমের সুন্দর এসেছিল। আমি নারকেলগুলো আগে কেটে রেখে দিয়েছিলাম। আমার আম্মুকে দেখতাম ছোটোবেলায় দেশি মুরগি দিয়ে নারিকেল দিয়ে রান্না করতো, কি যে ভালো লাগতো, পাতলা পাতলা ঝোল। সেটার কথা হঠাৎ মনে পড়ে গেল। আসলে মায়ের হাতের রান্নার স্বাদ হচ্ছে অতুলনীয়। মায়ের হাতের রান্না না, মনে হয় যেন অমৃত খাচ্ছি। এতদিন পর বাসায় গেলেও খুব বেশি মায়ের খাবারটা খাই আর মিস করি যখন চলে আসি তখন। আমি তো আমার মাকে বলি যে জানো, আমি যখন রান্না করি তখন আমার কাছে কেন জানি মনে হয় যে তোমার মতো মজা লাগছে না, কিন্তু তুমি রান্না করলে দেখো কত সুন্দর মজা লাগে। আর সব কিছুর যেন একটা আলাদা রকম মায়ের হাতের ঘ্রাণ ঘ্রাণ লাগে। আচ্ছা, আপনাদেরও কি এরকম হয় যে মায়ের হাতের রান্না আর আপনার হাতের রান্নার পার্থক্যটা অনেক বেশি বুঝতে পারেন? আমি তো খুব বেশিই বুঝতে পারি। আমার মা রান্না করে মাটির চুলায়, আমরা গেলে এই জন্য আরও বেশি ভালো লাগে। আর মায়ের হাতের রান্না বলে কথা, ভালো তো একটু বেশিই লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এই যে কথা বলতে বলতে আমার মাংস রান্না কষানোটা হয়ে গেছে। এখন আমি প্রায় শেষের দিকে। কষানোটা তো আমি কিছুক্ষণ পর নারিকেলগুলো দিয়ে দিব, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে কষিয়ে তার ভিতরে একবারে ঝোলের পানিটা দিয়ে দিব। এটা কিন্তু খাইতে অসম্ভব রকমের মজা হয়েছিল। তবে আমার শুধু বারবার দেশি মুরগিটার কথাই মনে হচ্ছিল যে যদি এটা দেশি মুরগি দিয়ে রান্না করতাম তাহলে খাইতে মনে হয় আরও বেশি মজা লাগতো, আরও বেশি সুস্বাদু হতো খাইতে। আপনারা কি বলেন, দেশি মুরগি দিয়ে বেশি মজা নাকি ফার্মের মুরগি দিয়ে? আমার মনে হবে সবাই এটাই বলবে যে দেশি মুরগি দিয়ে খাইতেই বেশি মজা। আজকে এই পর্যন্তই।